আসসালামু আলাইকুম। এএমআই এডুকেশন পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ। তো আজকে আমরা হাজির হয়েছি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, আর সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের চতুর্থ অধ্যায় ইকুইলিব্রিয়াম যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মোমেন্ট। তো প্রায় দেখা যায় স্টুডেন্টদের মধ্যে মোমেন্ট নিয়ে কেন যেন একটা কনফিউশন কাজ করে, যে মোমেন্টটা আসলে কি এবং মোমেন্টের যে ডিস্টেন্সটা কিভাবে বের করতে হয়, এটা নিয়ে একটা কনফিউশন থাকে। তো আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে মূলত এই কনফিউশনগুলো দূর করার জন্যই। সো আজকের এই ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা এএমআইতে পড়ছেন। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের চ্যাপ্টার 4 ইকুইলিব্রিয়াম যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য মোমেন্টটা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। সো চ্যাপ্টার 4-এ আমরা যে মোমেন্ট নিয়ে কাজ করি, সেই মোমেন্টটি যদি আমরা স্পেসিফিক্যালি বলতে যাই, সেটি হচ্ছে মোমেন্ট অফ দ্য ফোর্স। তার মানে হচ্ছে মোমেন্ট অনেক কারণে হতে পারে। মোমেন্ট অফ দ্য ফোর্স হতে পারে, মোমেন্ট অফ দ্য এরিয়া, মোমেন্ট অফ দ্য ভলিউম, মোমেন্ট অফ দ্য লেংথ। তো মোমেন্টকে অনেকভাবে ডিফাইন করা যায়। তো আমাদের চ্যাপ্টার 4-এর মধ্যে আমরা শুধু দেখব মোমেন্ট অফ দ্য ফোর্স। সো প্রথমে আমরা একটু ডেফিনিশনটা একটু বোঝার চেষ্টা করব, আসলে হোয়াট ইজ দ্য রাইট ডেফিনিশন অফ দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স। তো বোর্ডে দেখতে পাচ্ছেন, টেন্ডেন্সি অফ দ্য ফোর্স to rotate the body about any point or axis। তো এই ছোট লাইনটার মধ্যে কিন্তু পুরো কথাগুলো চলে আসে। প্রথমে একটু দেখি টেন্ডেন্সি অফ দ্য ফোর্স। সো ফোর্সটার মধ্যে এমন একটা ব্যাপার দেখা যায় বা লক্ষ্য করা যায় যে সেটা টু রোটেট, সে রোটেট করতে চায় কাকে? দ্য বডি, কোনো একটি বডিকে। যখন কোনো একটি বডির উপরে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, সে ফোর্সটি আসলে বডিটাকে রোটেট করতে চায়। এই যে চাওয়ার যে একটা টেন্ডেন্সি, এটাই আসলে হচ্ছে গিয়ে মোমেন্ট অফ দ্য ফোর্স। তো আশা করছি কিছুটা আমরা ক্লিয়ার হতে পারছি। যখন কোনো একটি বডির উপরে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সের কারণে বডিটি আসলে মোমেন্টটি ঘুরতে চায়, রোটেট করতে চায়। এই যে প্রবণতা, ঘোরার যে প্রবণতা, সেটি ফোর্সের জন্যই হয়, আর তাই তাকে আমরা বলছি মোমেন্ট অফ দ্য ফোর্স। আর অবশ্যই এটি কোনো একটি পয়েন্টের সাপেক্ষে অথবা কোনো একটি অ্যাক্সিসের সাপেক্ষে। তো আশা করছি আমরা এই ডেফিনেশনটা মোটামুটি ক্লিয়ার। সো সিম্পল কথায়, মোমেন্ট অফ দ্য ফোর্স হচ্ছে যখন ফোর্স কোনো একটি বডির উপর এক্সিকিউট হয়, তখন সেই বডিটি ঘুরতে চায় বা ঘোরার একটা চেষ্টা চলে, সেটি হচ্ছে আসলে মোমেন্ট অফ দ্য ফোর্স। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আসলে আমরা জানি দুই ধরনের রাশি আছে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো মোমেন্টটা হচ্ছে আসলে ভেক্টর কোয়ান্টিটি, ওকে। আর ভেক্টর বলতে আমরা জানি দুটো টার্ম থাকবে, একটি হচ্ছে মান, একটি হচ্ছে দিক। সো এখানেও তেমনইভাবে ভেক্টরের একটা হচ্ছে ম্যাগনিটিউড পাবো, আমরা মান পাবো যে এই মোমেন্টের মানটা কত, এবং ডিরেকশন পাবো, এবং সেই মোমেন্টটা কোন দিকে কাজ করবে বা ফোর্সটা কোন দিকে কাজ করবে। সো ভেক্টর কোয়ান্টিটিতে আমরা পাচ্ছি ম্যাগনিটিউড পাচ্ছি এবং একই সাথে ডিরেকশন পাচ্ছি। তারপর দেখছি রোটেশনাল ডাইরেকশন। আর একটা রোটেশনাল ডাইরেকশন পাওয়া যাবে, যেমন সেটা হচ্ছে কি আসলে যখন বডিটি ঘোরার একটা প্রবণতা তৈরি হবে। সাপোজ একটু আগে আমরা বলেছিলাম যে যখন ফোর্স অ্যাপ্লাই করা হবে বডির উপরে, বডিটি ঘুরতে চাইবে, এখন সে আসলে কোন দিকে ঘুরবে। আর যখন আমরা বলি যে রোটেশনাল একটা ডাইরেকশন, তখন চলে আসে যে হয়তো সেটি ক্লকওয়াইজ হবে, আর না হয়তো ঘড়ির কাঁটার বিপরীত এন্টি ক্লকওয়াইজ হবে। তাহলে রোটেশনাল ডাইরেকশন বলতে বোঝাচ্ছে আসলে বডিটি কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ। তো সেটি হচ্ছে কি রোটেশনাল ডাইরেকশন। আচ্ছা, তারপর দেখছি ফর্মুলা। তো ফর্মুলা হচ্ছে এটার, যেহেতু এটা মোমেন্ট অফ দ্য ফোর্স, সো ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখন অনেকেই আমরা শুধু ডিস্টেন্সটা ধরে ফেলি, এটা আমাদের ভুল। এটা শুধু ডিস্টেন্স না, এটি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো যদি কেউ বলা হয় যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোমেন্ট অফ দ্য ফোর্স, তাহলে আপনি যদি বলে দেন যে ফোর্স ইন্টু ডিস্টেন্স অথবা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইজ নট রাইট। এটা ফর্মুলা, ডেফিনেশন না। ডেফিনেশন হচ্ছে উপরটা হচ্ছে আমাদের ডেফিনেশন, আর এটি হচ্ছে ফর্মুলা। সো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আমাদের মোমেন্ট বের করার ফর্মুলা। এরপর দেখতে পাচ্ছি ইউনিট।
এটার ইউনিট নর্মালি যদি ফোর্স আছে নিউটন আসবে, আর ডিস্টেন্স মানে মিটার আসবে। সো নিউটন মিটার, নিউটন মিলিমিটার, কিলোমিটার মিলিমিটার, এই যে বিভিন্নভাবে হতে পারে, বাট ফোর্স এবং ডিস্টেন্সে দুইটা একক থাকতে হবে, একসাথে নিউটন মিটার বা অন্য কিছু। যাই হোক, তো আমরা আশা করছি আমরা মোটামুটি আমরা বুঝে গেলাম যে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স, অ্যান্ড তাদের ম্যাগনিটিউড থাকবে, ডিরেকশন থাকবে, অ্যান্ড রোটেশনাল ডাইরেকশন থাকবে। এগুলো মোটামুটি আমরা আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি যত সহজভাবে উপস্থাপন করা যায়, বাকিটা আপনারা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা একটা ফিগার দিয়ে মোটামুটি আমরা এখন দেখব আসলে কিভাবে আমরা বুঝবো যে মোমেন্ট ডিস্টেন্সটা কীভাবে বের করতে হয়। তো এখানে মূলত যেটা নিয়ে সমস্যা হয় সেটি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এখানে যে ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে মূল সমস্যাটা। তো আমি কি করলাম, মার্কার ওকে। সো ডিস্টেন্স বের করার জন্যই আমাদেরকে এই ফিগারটা দেখতে হবে। সাপোজ এটি একটি বডি, যে বডির আসলে কোনো ধরনের নির্দিষ্ট নাম নেই, যে কোনো শেপের একটি বডি। এই বডিতে ঠিক এই বরাবর একটা ফোর্স কাজ করছে। তো যখনই ফোর্স কাজ করছে তখনই সেখানে একটা মোমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে, কারণ মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো এখানে বললো যে টেন্ডেন্সি অফ দ্য ফোর্স, সো ফোর্স থাকবে, ফোর্স আসলো অ্যাবাউট এনি পয়েন্ট অর এক্সিস। তাহলে এখানে আমরা দুটি পয়েন্ট দেখালাম, একটি পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, একটি পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। সাপোজ আমরা প্রথমে এ পয়েন্টে কি পরিমাণ মোমেন্ট কাজ করে সেটি বের করব। সো এই চিত্রটি মূলত হচ্ছে মোমেন্ট বের করার প্রক্রিয়া, এবং একই সাথে মোমেন্টের যে ডিস্টেন্সটা যেটা বলছি আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটি বের করার সিস্টেমটা দেখাচ্ছি। খুব সহজ লাগবে আশা করছি। আচ্ছা, ফোর্সটি এইভাবে কাজ করছে, আমার এ পয়েন্টের জন্য আমরা মোমেন্ট বের করব। সো আমরা লিখলাম যে মোমেন্ট অফ এ, সো এই পয়েন্টের মোমেন্ট বের করব। আচ্ছা, সো ফোর্স তো এটি ফোর্স আমরা লিখে ফেললাম, এখন লিখতে হবে ডিস্টেন্স। এখন ডিস্টেন্স কোনটি হবে সেটি হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, তো ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমার যে ফোর্সটি কাজ করছে সেই ফোর্সের লাইন অফ অ্যাকশন ড্র করে ফেলা। সো এটি হচ্ছে গিয়ে আমার লাইন অফ অ্যাকশন, দ্যাট মিনস ফোর্স যেদিকে ফ্লো করে সেটি হচ্ছে লাইন অফ অ্যাকশন। সো এই বরাবর আমরা একটা অ্যাক্সিস বা একটা রেখা অথবা একটা এরকম একটা ডট দিয়ে আমরা দেখালাম। এখন আমার যে পয়েন্টে আমি মোমেন্ট নিচ্ছি, যে পয়েন্টে মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট থেকেই কিন্তু ডিস্টেন্সটা কাউন্ট করতে হবে। তো সেই পয়েন্টে আমরা আরও একটি অ্যাক্সিস ড্র করব বা একটা রেখা তৈরি করব, যে রেখাটি এই রেখার প্যারালাল বা সমান্তরাল হবে। আমরা যদি রেখাটা এভাবে তৈরি করি তাহলে কিন্তু এখন এই দুটি রেখা কিন্তু প্যারালাল হচ্ছে বা সমান্তরাল হচ্ছে। ওকে, আমরা রেখাটা যদি এভাবে তৈরি করতাম তখন কিন্তু প্যারালাল হতো না, এভাবে করতাম তখনও প্যারালাল হতো না, এভাবে করলেও প্যারালাল হতো না। তা আমরা যেটা করব, আমাদের প্রথম কাজটা হচ্ছে ফোর্সের ডিরেকশনাল অনুযায়ী বা এই ফোর্সের লাইন অফ অ্যাকশনটা ড্র করা, এবং যে পয়েন্টে মোমেন্টটা আমরা বের করছি সেই পয়েন্টে আরেকটা অ্যাক্সিস একইভাবে, এইটা যেভাবে আছে একইভাবে আরেকটা অ্যাক্সিস ড্র করা। দেন এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা যে কোনো সাইডে আপনি বের করতে পারেন, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা এটি হচ্ছে আসলে আমার প্রয়োজনীয় ডিস্টেন্সটা অথবা 90 ডিগ্রি ডিস্টেন্সটা। তাহলে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, সো এটি কত 4, দ্যাট মিনস 4। এখন কেন বলা হচ্ছে এখানে পারপেন্ডিকুলার, অটোমেটিক্যালি এটা আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়। সবাই আশা করি বুঝতে পারছেন যে আসলে ফোর্স মোমেন্ট বের করার সিস্টেম হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো এখানে আমি ফোর্স তো নিলাম, ডিস্টেন্সটা বের করার জন্যই আমাদের প্রথম কাজটা হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর রেখা তৈরি করা, এবং যে পয়েন্টে আমার মোমেন্ট আমাকে বের করতে হচ্ছে সেই পয়েন্টে আমি আরেকটা রেখা তৈরি করব, এই রেখার সাথে মিল রেখে সমান্তরাল। তখন এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটি হচ্ছে আসলে আমার ডিস্টেন্স, এটি হচ্ছে আমার ফোর্সের মোমেন্টের দূরত্বটা। তো মোমেন্টের দূরত্বকে কখনো মোমেন্টে আর্মও বলা হয়ে থাকে।
তো যাই হোক, আমরা আশা করছি এখানে যেটা মান পাবো তাকে আমরা বলবো নিউটন, আর এটি যদি নিউটন হয় তো নিউটন থাকলো, এটি মিলিমিটার, সো এটি মিলিমিটার লিখবো। একটা পেলাম। যদি এখন বলা হয় যে আসলে ঠিক আছে, আমরা বুঝলাম যে এটা হচ্ছে ফোর্স, মোমেন্টের মান, মোমেন্ট এত নিউটন মিলিমিটার, তো ফোর্সের মান যাই হোক, ধরেন ফোর্সের মান হচ্ছে 10 নিউটন, তাহলে আমরা এখানে কত লিখতাম? আমরা 10 লিখতাম, পরিশেষে আমরা এখানে একটা মান পেতাম। আচ্ছা, যাই হোক, এটা আমরা বুঝতে পারছি। একই সাথে যদি আমরা এখন বি পয়েন্টে মোমেন্ট নেই, তার আগে আমরা একটু এ পয়েন্টের ডাইরেকশনাল যেটা দেখালাম, রোটেশনাল ডাইরেকশনটা কী হবে, এটাকে অ্যান্টি ক্লক নাকি ক্লকওয়াইজ হবে, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। তো এইটি বের করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে প্রথমে যেটা করবেন, আপনার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স বরাবর আপনি আপনার হাতে যা থাকবে, কিছু একটা মার্কার, কলম, ডাস্টার, যা কিছু আছে, ডিস্টেন্স বরাবর আপনি কিছু একটা ধরবেন, এভাবে ধরলেন, হ্যাঁ। তারপর আপনার ফোর্সটা যে বরাবর কাজ করছে সেই বরাবর তাকে ফ্লো হতে দেন। তো সে ফ্লো হয়ে তাকে ফোর্স অ্যাপ্লাই করছে, ধাক্কা দিচ্ছে। যখন ধাক্কা দিল, তো সেটি কিন্তু ঘুরতে দেখেন, সেটি ঘুরতেছে, বাট এই পয়েন্টে কিন্তু বস্তুটি আটকানো থাকবে, যেটা কিন্তু ছুটে যাবে না, কিন্তু এর সাপেক্ষে সে কী করতে পারবে? ঘুরতে পারবে। সো যখন ফোর্সটি কাজ করছে এর উপরে, তখন ডাস্টারটি কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো যখন সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তখন আমরা লিখতে পারি এটা আসলে ঘুরছে কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ওকে, আচ্ছা, এখন আমরা বি পয়েন্টে একটা মোমেন্ট নেব। সো বি পয়েন্টের জন্য মোমেন্ট নেব আমরা, তখন দেখব প্রথম কাজটা হচ্ছে ফোর্স লেখা। তা ফোর্স আমরা আঁকলাম, ফোর্স হচ্ছে আমার সাপোজ 10 নিউটন, যেটা আমরা এখন 10 নিউটন নিয়ে ফেলেছি, 10 নিউটন অর্থাৎ ফোর্স। আচ্ছা, এখন আমার কি লাগবে? ডিস্টেন্স লাগবে। তো একই রকমভাবে ফার্স্ট কাজটা ছিল ফোর্সের লাইন অফ অ্যাকশন আঁকা, এটা আমরা ড্র করেছি, গুড, নাইস। এখন আমাদের বি পয়েন্টে আরেকটা রেখা তৈরি করতে হবে ডিস্টেন্সের জন্য। যেহেতু আমার এই রেখাটি এভাবেই আছে, তো এটাও আমি এভাবেই নিব। তাহলে এখন দেখেন, এই দুটো রেখার মধ্যে মাঝখানে দূরত্ব কত? 2 মিলিমিটার। সো এখানে হবে 2 মিলিমিটার, সো নিউটন মিলিমিটার। ওকে, ফাইন। তো আমরা ডিস্টেন্সটা এইভাবে সহজে বের করতে পারবো। এখন ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, সেটি কীভাবে বের করবো? আচ্ছা, আগে বলেছিলাম ডিস্টেন্স বরাবর আপনি কোনো একটি বস্তু রাখলাম, আমার যেহেতু এটা পয়েন্ট, এই পয়েন্টে আমার বস্তুটি আটকানো থাকবে, এই ফোর্সটা এখানে কাজ করবে। যখন লাইন অফ অ্যাকশন বরাবর কাজ করে বডির উপরে এক্সিকিউট হবে, তখন বডিটি কিন্তু কোন দিকে ফ্লো করে? ক্লকওয়াইজ ফ্লো করছে। তখন আমরা বলবো এটি আসলে ক্লকওয়াইজ। তো আমাদেরকে আসলে ম্যাগনিটিউড দেখাতে হবে, রোটেশনাল ডাইরেকশন দেখাতে হবে মোমেন্ট বের করার সময়। সো আশা করছি সবাই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে মোমেন্ট কী জিনিস এবং মোমেন্টের কী মধ্যে কী কী থাকে এবং মোমেন্টের ডিস্টেন্সটা কীভাবে বের করতে হয়। তো এখন আমরা শুধু একটা ফোর্সের জন্য এই পয়েন্টগুলোতে মোমেন্ট পেয়েছি, এমন হতে পারে না কোনো একটি পয়েন্টে একাধিক মোমেন্ট থাকতে পারে, তো সেটি একটু আমরা দেখাইনি। সাপোজ এটি হচ্ছে আমার আরেকটি বডি, তো আমি ধরলাম এটা হচ্ছে আমার জন্য এ পয়েন্ট, এটি আমার জন্য বি পয়েন্ট, এটি সি পয়েন্ট, এটি আমার জন্য ডি পয়েন্ট। তো এখানে একটা ফোর্স এভাবে কাজ করে, তারপরে এখানে ফোর্সটি এভাবে কাজ করে, আর এটা নিচে দিই একটু, এখানে দিই, এটি হচ্ছে এখানে কাজ করে ডি পয়েন্ট। সো এটার নাম হচ্ছে ধরলাম এটা হচ্ছে এফ ডি, এটা হচ্ছে ধরে এটাকে সি ডি, তো এটার নাম হচ্ছে এফ সি, এটার নাম এফ বি। ওকে, এইখানে একটা ফোর্স দিয়ে দিই, তার নাম হচ্ছে এফ এ। ডিস্টেন্স লাগবে, তো ডিস্টেন্স দিলাম, এটা হচ্ছে এই ডিস্টেন্স। সো এটা হচ্ছে ধরলাম 7 মিলিমিটার। তারপর এটা দ্যাট মিনস এই অংশটা, এটা হচ্ছে 3 মিলিমিটার। ওকে, তারপর ওকে এতটুকুর মান দিলাম 4 মিলিমিটার।
আর কি বাকি আছে, এগুলোই তো। আচ্ছা, এইটা দিলাম 2 মিলিমিটার, একটু বেশি দূর হয়ে আছে। এটা দিলাম 2 মিলিমিটার। ওকে, সো এখানে অনেকগুলো পয়েন্ট চলে আসছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি, ডি পয়েন্ট। একটা বডির উপর, একটা বস্তুর উপরে অনেকগুলো ফোর্স কাজ করছে। তো এখন যে কোনো পয়েন্টে আমরা মোমেন্ট নিতে পারি। ধরলাম আমি এই পয়েন্টে মোমেন্ট নেব, সো আমি লিখবো এখানে, ওকে। এটা কেন লিখলাম? এটাকে বুঝে সামেশন বা নেট। আমার এখানে যখন আমি এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এই পয়েন্টে মোমেন্ট নিলে দেখেন আমার এই বডির উপরে এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এখানে একাধিক ফোর্স। তো একাধিক ফোর্স মানে হচ্ছে একাধিক মোমেন্ট থাকবে। এই জন্য বললাম সামেশন অফ মোমেন্ট। দ্যাট মিনস এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই, সবগুলো ফোর্সের জন্য আলাদা আলাদা অনেকগুলো মোমেন্ট আসবে, সবগুলো যোগ করে এখানে লিখবো, বলছে নেট মোমেন্ট। সাপোজ আমি এই পয়েন্টে মোমেন্ট নিলাম। প্রথমে আমরা এটার জন্য দেখি, মানে এই ফোর্সের জন্য আমার ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কি হয়, ডিস্টেন্স বা মোমেন্টটা কি আসে। সো আমরা লিখবো ফোর্স অফ ডি, এফ ডি। এই ফোর্সের নাম হচ্ছে এফ ডি। ডিস্টেন্স কত হবে? আমরা আগে বলেছিলাম যে প্রথম কাজটা হচ্ছে আমার ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর একটু ড্র করা। এটা আমরা অলরেডি করে ফেলেছি। এটা হচ্ছে আমার ফোর্সের লাইন অফ অ্যাকশন। একইভাবে আমার মোমেন্ট পয়েন্টে, এটা হচ্ছে গিয়ে আপনার মোমেন্ট পয়েন্টের অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে আমার ফোর্সের অ্যাক্সিস। সো ফোর্সের অ্যাক্সিসটা আমি ড্র করে ফেললাম। প্রথম কাজটা হবে অ্যাকচুয়ালি ফোর্স যেদিকে কাজ করছে সে বরাবর একটা অ্যাক্সিস তৈরি করে ফেলা বা লাইন অফ অ্যাকশন তৈরি করা, অ্যান্ড যে পয়েন্টে আমি মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্টের আরেকটা রেখা তৈরি করা, এবং রেখা দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা এখানে আছে এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে আমাদের মোমেন্টের দূরত্ব বা লম্ব দূরত্ব অথবা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কারণ এই জায়গায় কিন্তু আমার 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এখানে 90 ডিগ্রি হচ্ছে। সো এখন ডিস্টেন্সটা কতটুকু? এটা হচ্ছে 7 মিলিমিটার। সো এখানে আসবে 7 মিলিমিটার। সো এখানে একটা পাচ্ছি আমরা আনসার। আর এটা কোন দিকে ঘুরছে কিভাবে দেখব? আগের মতো আমার ডিস্টেন্স বরাবর আমি রাখবো ডাস্টার, তা ফোর্স কাজ করবে করে তাকে কোন দিকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তা আমরা ধরে নিলাম যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমরা পজিটিভ ধরবো, তাহলে এখানে কি লিখবো? পজিটিভ। আচ্ছা, যেহেতু আমরা সমষ্টি বের করছি, নেট মোমেন্ট বের করছি, একটা ফোর্সের জন্য কাজ শেষ, এখন বের করবো এফ ভি এর জন্য। তো আমরা আগে বলেছিলাম প্রথম কাজটা হচ্ছে ফোর্সের জন্য অ্যাপ্লিকেশন লাইন আঁকা, লাইন অফ অ্যাকশনটা ড্র করা। তো ফার্স্ট কাজ আমি ফোর্সের লাইন অফ অ্যাকশন ড্র করলাম। এখন আমার মোমেন্ট পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট। মোমেন্ট পয়েন্টে আরেকটি রেখা তৈরি করতে হবে, যে রেখাটি এই রেখার মতোই কাজ করবে, দেখতে একই রকম হবে অথবা সমান্তরাল হবে। তাহলে এখন এই রেখা এবং এই রেখার মধ্যে মাঝামাঝি দূরত্বটা আছে, এটাই হচ্ছে গিয়ে আসলে আমার মোমেন্টের দূরত্ব। এটা কত? এটা হচ্ছে গিয়ে 4 মিলিমিটার। সো আমরা লিখবো এখন যে এফ বি ইন্টু 4। কথা হচ্ছে এটা কোন দিকে মুভ করছে, ক্লক নাকি এন্টি ক্লক? তাহলে আমাদের কাজটা হচ্ছে ডিস্টেন্স বরাবর আমরা কি করব, আমরা মার্কার ডাস্টার রাখছি, ফোর্স কাজ করছে করে ধাক্কা দিল এন্টি ক্লক। দ্যাট মিনস এটা হচ্ছে আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি, এটা এন্টি ক্লক মাইনাস হবে। ফাইনালি একটা বাকি আছে সি পয়েন্ট। তো আমরা জানি না এখনো সিটা কি ক্লক নাকি এন্টি ক্লক, তাই আমরা সাইন লিখছি না, প্লাস মাইনাস লিখছি না, এফ সি। তো এফ সি ইন্টু ডিস্টেন্স কী হবে? আগে বলেছিলাম ফোর্স যেভাবে কাজ করছে তার লাইন অফ অ্যাকশন ড্র করতে হবে। তো ফোর্স এইভাবে কাজ করছে, তো লাইন অফ অ্যাকশন ড্র করলাম। আচ্ছা, ওকে ফাইন। এখন আমার মোমেন্ট পয়েন্ট থেকে আমি আরেকটা রেখা তৈরি করব, যে রেখাটা এই রেখার মতোই হবে। সো সেটি হচ্ছে গিয়ে এই রেখাটা। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আমার মোমেন্টের ডিস্টেন্স, কত সেটা? 2 মিলিমিটার। সো আমরা পাচ্ছি 2। এখন এটা আসলে কোন দিকে মুভ করবে? ডিস্টেন্স বরাবর আপনি ডাস্টার রাখেন, আমি রাখলাম ডিস্টেন্স, আমার ফোর্স আসতেছে, অ্যাপ্লাই হলো, এটা ক্লকওয়াইজ ঘুরবে। দ্যাট মিনস এখানে আসবে প্লাস। এভাবে আমরা যে কোনো একটি পয়েন্টের নেট মোমেন্ট বের করতে পারবো। তো আশা করছি সবাই এই মোমেন্ট সম্পর্কে এবং মোমেন্টের ডিস্টেন্স সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার হয়েছেন। আর বারবার দেখেন, যদি ক্লিয়ার না হয়ে থাকেন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই ক্লাসটি আশা করছি যারা EMI-তে পড়ছেন অথবা যে কোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে BSc ইঞ্জিনিয়ারিং করছেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল, সব ডিপার্টমেন্টে কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক সাবজেক্টটি আছে এবং খুব ইম্পর্টেন্ট একটি টপিক ছিল এই মোমেন্ট অফ দ্য ফোর্স। আশা করছি এইটিকে ব্যবহার করে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। সবাইকে আমাদের এই চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলটিতে
সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।